भगवान पिता रात्रि शारदोत्फुल्ला मल्लिका वीक्षरन्तु मनश्चक्रे योगमायाम् उपाश्रिता भगवान् पिता रात्रि शारदोत्फुल्ला मल्लिका भगवान् पिता रात्रि शारदोत्फुल्ला मल्लिका वीक्षरन्तु मनश्चक्रे योगमायामुपाश्रिता वीक्षरन्तु मनश्चक्रे योगमायामुपाश्रिता भगवान् पिता रात्रि शारदोत्फुल्ला मल्लिका भगवान् पिता रात्रि शारदोत्फुल्ला मल्लिका। এখন আমরা কোথায়? বৃন্দাবনে। তা বৃন্দাবনে কি দেখছি? আজকে গোবিন্দ আমার আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন। গোবিন্দ আমার শারদীয় রজনীর শোভা দর্শন করে রাস লীলা করতে মনন করলেন। গোবিন্দ আমার শরৎকালের রাতে শোভা দেখে তার ইচ্ছা হলো আজকের রাতেই আমি আমার গোপীদের সঙ্গে রাস লীলা করব। তা মায়েরা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, সব থেকে সুন্দর চাঁদ কখন দেখা যায় বলুন তো? কোন সময়, মানে কোন কালে? শরৎ, শীত, গ্রীষ্ম, বর্ষা, কখন? শরৎকাল। শরৎকালের কোন রাত? পূর্ণিমা রাত। কোন পূর্ণিমা? যে কোনো পূর্ণিমা। শরৎকালের প্রথম পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পুজো। সেই দিন আকাশের দিকে তাকিয়ে দেখবেন চাঁদ যেন একেবারে নিজের সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। আর তারপরেরটা আরো সুন্দর চাঁদ। আর সেই দিন হলো রাস পূর্ণিমা। সেই দিন গোবিন্দ আমার চাঁদের অমন সুন্দর সৌন্দর্য দেখে এবং চারিদিকে ফুলের সৌন্দর্য দেখে রাস লীলা করতে ইচ্ছা করে। তা মায়েরা, এবার আসুন আমরা রাসলীলায় প্রবেশ করব। রাসলীলার একেবারে সব থেকে প্রধান যে পদ, সেই পদ দিয়ে আমরা শুরু করি, তারপর তো রাসলীলার প্রসঙ্গ আসবে। সবাই মন দিয়ে শুনবেন। মহাজনী পদ, গোবিন্দ দাস রচিত লোফা তালের গান। গানটি হলো শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। আসুন। কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। সেই যুগের রাসলীলাই এখানে হচ্ছে। অন্ধকার হলে বেশ ভালো
আসুন গাই সবাই মিলে। কেবা শারদ ছন্দ পবন মন্দ বিপিনে হরল কুসুম গন্ধ শারদ ছন্দ আজ চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে, আজ নীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পরে আজ যায় রে শোভার বলে হারে, আজ তারার মালা গলায় পরে বলে যায় রে শোভার ওই তারার মালা গলায় পরে শোভার বলি হারি তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। শারদ ছন্দ পবন মন্দ বিপিনে হরল কুসুম গন্ধ রে, আজ ফুল মল্লিকা মালতী যুথে, ফুল মল্লিকা মালতী যুথে। বলছি আপনারা কি গানগুলো মন দিয়ে শুনছেন? শুনছেন কথাটা কি বললাম? ফুল মল্লিকা মালতী যুথি। তা মালতী যুথি মল্লিকা এগুলো কোন কালের ফুল? কোন কালের? বসন্ত, হ্যাঁ ঠিকই, কিন্তু এটা মূলত বসন্তকালের ফুল। কিন্তু বসন্তকালের ফুল আমি বললাম শরৎকালের রাস পূর্ণিমা, বসন্তের ফুল শরৎকালে ফুটলো কেমন করে? কারণ আছে। কারণ হলো এই যে সমস্ত কালের সমস্ত ফুল ফল এক জায়গায় একটা গোল টেবিল বৈঠক বসালো, আলোচনা চলছে। কিসের আলোচনা? গোবিন্দের রাসলীলার সময় কোন কোন ফুল ফুটবে। তখন সমস্ত ফুল আর সমস্ত ফলের গাছেরা কি ঠিক করলো জানেন? তারা ঠিক করলো যে আমাদের যখন সময় আসে তখন তো আমরা ফুটেই থাকি, প্রতি বছর যখন আমাদের সময় আসবে আমরা তখন ফুটবো, কিন্তু গোবিন্দের রাসলীলা তো আর বারবার হবে না। তাই আয় আমরা যত জাতির যত ফুল রয়েছি, যত জাতের যত ফল রয়েছি, সবাই একসঙ্গে ফুটি। কেন? তাতে দুটো জিনিস হবে। প্রথম, আমরা গোবিন্দের রাসলীলা দেখতে পাবো, আর দ্বিতীয়, গোবিন্দের রাসলীলাটা আরো সুন্দর দেখতে লাগবে। চারিদিকে যদি ফুল দিয়ে সাজানো থাকে রাসলীলা আরো সৌন্দর্যময় হয়ে উঠবে। তাই সবাই মিলে একসঙ্গে ফুটলেন। এবার এমন সুন্দর রজনী দর্শন করে গোবিন্দ আমার কি করলেন? কিবা হেরা তারাতে আইসানা ভাতে, হেরা তারাতি আইসানা ভাতে, শ্যামা মোহনা মদনে মাতে রে, হেরা তারাতি আইসানা ভাতে, শ্যামা মোহনা
মদন মোহন আজ মদনে মাতলো মদন মোহন আজ মদনে বলে মাতলো মদন মোহন আজ মদনে মাতলো মদন মোহন আজ মদনে মাতলো ওই মদন দমন করবে বলে মদন মোহন আজ মদনে মাতলো ওই মদন দমন করবে বলে মদন মোহন মদনে মাতলো মদন দমন করবে বলে নিজ গোপী গণের সঙ্গে লয়ে তাই মদন করবে বলে গোপী গণের সঙ্গে লয়ে মদন দমন করবে বলে গোপী গণের সঙ্গে লয়ে মদন মোহন আজ মদনে তাই হেরা তারাতে ऐसन भाती শ্যামা মোহনা মদনে মাতে রে আর মুরলি কুগান পঞ্চমতান কিবা মুরলি কুগান পঞ্চম কিবা কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত হরে নীল রে 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 কুলবতী চিত চরণী এবার গোবিন্দ যখন পঞ্চম তানে বাঁশি বাজিয়েছে গোপীরা কি আর বাড়িতে একা বসে থাকতে পারে গোপীদের তখন অবস্থা কি শুনুন মায়েরা যে সমস্ত গোপীরা বাড়ি ছেড়ে যেতে পারলো তারা চলে গেল কিন্তু যারা পারলো না যাদের গৃহে কঠোর অনুশাসন আছে তারা হয়তো রাত্রিবেলায় একা বাড়ি ছেড়ে বেরোতে গেছে এমন সময় বাড়ির দুর্জন গুরুজনেরা এসে বলছে এই গোপী এই মধ্যরাত্রে তুমি কোথায় যাবে তখন সেই গোপী বলছে আজকে আমায় বাধা দিও না আমার গোবিন্দ আজকে পঞ্চম তানে বাঁশি বাজিয়েছেন গোবিন্দ যে আমায় ডাকছেন আজকে দয়া করে আমায় বাধা দিও না কি বললি এই মধ্যরাত্রে তুই কুলকামিনী হয়ে বাড়ি ছেড়ে যাবি এই কে আছিস এক্ষুনি দড়ি নিয়ে আয় আজকে এই গোপীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখ এমন ভাবে বাঁধ যাতে স্বপ্নেও কোনোদিন বাড়ি ছেড়ে বেরোনোর কথা না ভাবতে পারে দাঁড়ান। তা আজকে গোপীগণ সবাইকে যারা যেতে পারলো তারা গেল যারা পারলো না তাদেরকে বেঁধে রাখা হলো বাড়িতে কিন্তু গোপীরা কি আর বন্ধন স্বীকার করবেন গোপীরা বন্ধন স্বীকার করলেন না তারা কি করলেন জানেন বাড়িতে যখন সজোরে বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে তারা চোখ বন্ধ করে নিজের মন আর নিজের প্রাণকে বলতে লাগলেন ওরে আমার মন ওরে আমার প্রাণ এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে তাই এই সংসারের দেহ সংসারে পড়ে থাক আমার প্রাণ একবার কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল। প্রাণ তুই চলে যা
কৃষ্ণ বলে প্রাণ তুই চলে যা রে। ও যার প্রাণ তার কাছে থাকবে, একবার কৃষ্ণ বলে চলে যা রে। ওগো যার প্রাণ তার কাছে থাকবি। এই ঘরে হরি বল হরি বল। ঘরে থেকে আর কি কাজ আছে? ওগো যার প্রাণ তার কাছে থাকবি। এই ঘরে থেকে কি কাজ আছে? যার প্রাণ তার কাছে থাকবি। এই ঘরে থেকে কি কাজ আছে? যার প্রাণ তার থাকবে এই ঘরে থেকে আর কি কাজ আছে? যার প্রাণ তার কাছে থাকবে। এই ঘরে থেকে যার প্রাণ কাছে থাকবি। ঘরে থেকে আর কি কাজ আছে? যার প্রাণ তার কাছে থাকবি। একবার কৃষ্ণ বলে প্রাণ তুই চলে যা রে। তাই যে সমস্ত গোপী ঘর ছেড়ে যেতে পারলো তারা চলে গেল, যারা পারলো না তারা নিজের দেহ ছেড়ে প্রাণ দিয়ে গোবিন্দের কাছে চলে গেল। এই হলো গোপীদের প্রেম। তাই सुनत गोपी प्रेम रूपी मन ही अपना सोपी रे। बिसरी गेह निजहु देह, ঘর ভুলে চলে গেল। ঘর ভুলে না যেতে পারলে দেহ ভুলে চলে গেল। এবার তারা যখন যাচ্ছেন মায়েরা, কেমন ভাবে যাচ্ছেন আপনারা বলুন? আমরা যখন কোনো বিশেষ জায়গায় যাই তখন কি একটু সেজে গুজে যাই তো? হ্যাঁ, একটা ভালো শাড়ি, বেশ ভালোভাবে সেজে গুজে যাই। কিন্তু যদি কোথাও যাওয়ার আপনাদের আকুলতা থাকে তাহলে দেখবেন সাজতেও আর ভালো লাগে না, মনে হয় কত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরোতে পারি তবেই ভালো। কাজেই গোপীদের তো আকুলতা আছেই, কারণ তারা দর্শন করতে যাবেন গোপীন্দ্রকে। তাই সেই আকুলতায় সাজতেই ভুলে গেছেন। কেমন ভাবে সেজেছেন? কেউ এক চোখে কাজল পরেছে, কেউ এক হাতে বালা পরেছে, কেউ এক কানে কুণ্ডল পরেই ছুটে চললো। ततहि बेली सखिनी बेली ततहि बेली सकनी बेली काहू का पथन हेरी रे। ऐसा न मिलल गोकुल चंदा, ऐसा न मिलल गोकुल चंद्र। गोविंद दास बोलनी, गोविंद दास बोलनी, गोविंद दास बोलनी, गोविंद दास बोलनी, गोविंद दास बोलनी। তা এবার সমস্ত গোপী
গোপীরা গোবিন্দের কাছে চলে এসেছে। যারা দেহ নিয়ে আসতে পেরেছেন এসেছেন, যারা দেহ নিয়ে এলেন না তারা প্রাণগুলোকে অন্তত গোবিন্দের কাছে এনে রেখে দিলেন। কাজেই গোবিন্দের কাছে কিন্তু এসেছে সবাই। এবার গোবিন্দ তো চতুরের শিরোমণি, আবার রসিক শেখর। কাজেই তিনি ভাবলেন পরীক্ষা যখন নেবই তখন ভালোভাবে নেব। প্রথম পরীক্ষায় তো সব গোপী পাশ করে গেল। আমি বাঁশি বাজালাম মধ্যরাত্রে, আর মধ্যরাত্রে সব গোপী এসে হাজির, কিন্তু আমি হলাম কৃষ্ণচন্দ্র। এমন পরীক্ষা নেব যে গোপীরা পালিয়ে যেতে বাধ্য হবে। কি করব? এদেরকে খুব মিষ্টি মিষ্টি কথা শোনাবো। এমন মিষ্টি কথা শোনাবো যদি মানে মনের ভিতর লজ্জা বলে কিছু থেকে থাকে তাহলে এক্ষুনি বাড়ি পালিয়ে যাবে। তা গোপীগণ, গোবিন্দ বলছেন মায়ের, বলছেন স্বাগতং वो महाभागा प्रियं किंकरवाणि वह ब्रजस्य अनामयं क्वचित ब्रुत आगमन कारणम। ও গোপী বলো গোপী কিসের লাগে গহন বনে এলে গো, বলো গোপী কিসের লাগে বলে কেন এলে? কিসের জন্য? আরে শোনো, কিবা রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্ব নিষেবিতা নেশা গোরে রূপা নজত দিশা হো प्रतियात बनंग नेहा स्थेयस्त्रे भिसु मध्यमा गोपी কিসের লাগে বলে কেন এলে? কি বললাম বুঝলে? বুঝলে? হ্যাঁ, তো তা বুঝবে কেমন করে? সংস্কৃত ভাষা, সংস্কৃত পড়ার যদি সময় থাকতো তাহলে মধ্যরাত্রে পরপুরুষের বাঁশি শুনে এই বনের মধ্যে আসতে না। শোনো, যাহো 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 গোপী যাহো নিজ ঘর হে, যাহো 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 গোপী যাহো নিজ ঘরে হো এ নিশি আমারও শোনে নহে ব্যবহার ওহে গোপী। কিসের লাগে বনে বনে এলো গো ফিরে যাও। রাত্রিবেলায় পরপুরুষের মুখ দেখতে আছে। শোনো, সতী কাকে বলে জানো? হ্যাঁ, তা বুঝবে কেমন করে? মধ্যরাত্রে পরপুরুষের কাছে চলে এসেছো। শোনো মায়েরা, শুনুন, সতী কাকে বলে? যদি হয় সুন্দর পুরুষ, যুবা, সর্বগুণাশ্রয়, সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয় তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয় পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এবার মায়েরা, এক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি সতী নারীর মোট দুটি পতি থাকে। প্রথম পতি যাকে সে বিবাহ করে, এবং দ্বিতীয় পতি এই জগতের পতি। অর্থাৎ গোপীগণ পরপুরুষের কাছে আসেননি, এই জগতের পতির কাছেই এসেছেন। কাজে এটা তাদের দোষ নয়। কিন্তু যেহেতু গোবিন্দ রসিক শেখর, তাই রস দিয়েই তো কথা বলতে হবে। তাই তখন গোবিন্দ বলছেন, এই সব কথা তোমাদের বলা মানে ভস্যে ঘি ঢালা। কেমনে জানিবে তোমরা আহিরে নিজাতে, জাতি কেমনে জানিবে তোমরা আহিরিন জাতি তোমরা নিজ পতি ছাড়ি কেন ভজ অন্য পতি। ভজয় অন্নপতি নিজ পতি ছাড়ি কেন ভজ অন্য পতি। ভজয় অন্নপতি যার জন্য চুরি করি সেই বলে চোর। গোবিন্দ নিজেই বাঁশি বাজিয়ে ডেকে আনলেন সবাইকে। এখন গোবিন্দ নিজেই ধর্মের কথা শোনাচ্ছে। তা শুনুন,
সমস্ত নারী কিন্তু সমান প্রকৃতির হয় না। কিছু কিছু নারী হয় কোমল প্রকৃতির, 10 কথায় 1 কথা বলে না, কিন্তু সব নারী কি সেরকম? কিছু কিছু নারী কথা বলার আগে 10খানা কথা শুনিয়ে দেয়। কাজেই রাধারানী তো চুপচাপ প্রকৃতির, কিন্তু রাধারানীর সমস্ত সখী চুপচাপ নয়। রাধারানীর সখী ললিতা বিশাখা উঠতে বসতে গোবিন্দকে গালি দিয়ে কথা বলতেন। তা এমন সময় ললিতা বিশাখা কি চুপ করে থাকবে? বলছে, এই কালো চোর, বলি এই রাত্রিবেলায় আমাদেরকে ডেকে পাঠিয়েছো তোমার মুখে ধম্ম কথা শুনবো বলে? কালো না তো কি, অন্ধকারের মধ্যে ডেকে এনেছো, অন্ধকারের থেকে বেশি তোমার গায়ের রং কালো। আর চোর সে কথা তো বললামই না, সবাই জানে, বৃন্দাবনের সব লোক জানে। শোনো, আমরা তোমার কাছে রাত্রিবেলা ধর্ম কথা শুনতে আসিনি। আরে ধর্মবাণী যদি শুনতে হয় গর্গ মুনির কাছে শুনবো, শান্তিপনি মুনির কাছে শুনবো, তোমার মতো দাগি চোরের মুখে শুনবো না। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ্র, শুনো সুকপট শ্যামর চন্দ্র, আরে কইছে কহসি তুহু ইহ অনুবন্ধ, কইছে কহসি তুহু অনুবন্ধ, আরে কইছে কহসি তোমার দয়া কি নাই হে, কইছে কহসি তোমার দয়া কি নাই হে, কইছে তোমার দয়া কি নাই হে, কইছে কহসি, আরে কইছে কহসি তুহু ইহ অনুবন্ধ, কইছে কহসি তুহু অনুবন্ধ, কইছে কহসি তুহু ইহ অনুবন্ধ। গোবিন্দ তো হে সপিত যেও তুয়ার সপাব, তুয়ার সকাম, পদ ছড়ি আমাকে কাহা যাব, কাহা যাব, এত কহত ব্রজ যুবতী মেলো, যুবতী মেলো, শুনি নন্দনন্দন হরষিত ভেলো, গোপী পরসাদত ছুকরত বিলাস, আনন্দের ক্ষত